বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিকালের নাস্তায় চিকেন আর ময়দা দিয়ে একেবারে মুচমুচে চিকেন সমোসা। চলুন এই সহজ রেসিপিটি দেখে আসি। প্রথমে ময়দার ডোটা বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর সাথে হাফ চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এই শুকনো ময়দাটাকে আমি হাত দিয়ে মেখে নিব। তেলটা মাখানো হয়ে গেলে আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। তবে পানিটা একেবারে দিয়ে দিব না, খুব অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে। নর্মালি আমরা যে রুটি বা পরোটা তৈরি করে থাকি, ডোটা ঠিক সেইভাবে তৈরি করব। আমি আরও একটু পরিমাণ পানি দিয়ে এই ময়ানটা মেখে নিয়েছি। এবারে আমি একটা ঢাকনা দিয়ে মিনিট 10 জন্য এটাকে রেখে দিব। এখানে আমি কিছু হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এই মাংসগুলোকে এখন আমি ব্লেন্ডারে নিয়ে একেবারে কিমা করে ফেলব। কিমা করা হয়ে গিয়েছে, একেবারেই মিহি কিমা করে নিয়েছি। তারপর চুলে একটা প্যানে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, আর হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চা চামচ। চিলি ফ্লেক্সের রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। লবণটা হাফ চামচ পরিমাণ দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি চিকেনটা যে কিমা করে রেখেছিলাম সেই কিমাটা। তারপর সব মশলার সাথে একসাথে এই কিমাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মিনিট 2-3 মতো ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। চিকেনটা যেহেতু কিমা করা, তাই এটি রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না, মিনিট 10 মতো লাগবে। আমি একটা ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। 10-12 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি, পানিটাও শুকিয়ে এসেছে অলরেডি। এই কিমাটার সাথে এখন আমি 2টো আলু সিদ্ধ করে ম্যাশড করে তারপরে এই কিমাটার সাথে ব্যবহার করব। আপনারা চাইলে এখানে চিকেনের পরিবর্তে সম্পূর্ণটা আলু দিয়েও করতে পারেন। আলুটা দেওয়ার পরে এখানে আমি 1 চা চামচ পরিমাণ রেডি মিক্স মাংসের মশলা দিয়েছি। শুধুমাত্র আলু দিয়ে এই পুরটা তৈরি করলে খেতে যতটা না টেস্টি হবে, চিকেনটা অ্যাড করলে তার চেয়ে বহুগুণে বেশি টেস্টি হয়। তাই আমি এখানে চিকেনের পুর দিয়ে এটি তৈরি করছি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কিমাটা তৈরি হয়ে গিয়েছে, শেষ মুহূর্তে আমি কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। এরপর কিমাটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। প্রথমে যে ময়দার ময়ানটা রেডি করে রেখেছিলাম সেটিকে নিয়ে এবারে আমি এই দুটো ভাগ করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দার ময়ান করেছিলাম, সেখান থেকে আমার 2টি রুটি হবে। এই সমোসাগুলো তৈরি করে আপনারা বিকালের চায়ের সাথে অথবা রমজানে ইফতারেও পরিবেশন করতে পারেন। রুটিটা তৈরি করার পরে আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, খুব মোটাও না, খুব পাতলাও হবে না। এবারে রুটির মাঝখানে গোল কাপ অথবা ছোট বাটির মতো কিছু একটা রেখে তার চারপাশে যে কিমা করে রেখেছিলাম চিকেনের, সেই কিমাগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে কিমাগুলোকে খুব বেশি চেপে চেপে দেওয়া যাবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মাঝখানটা ফাঁকা রেখে চারপাশে কিমাটা লাগিয়ে নিয়েছি। এরপর একটা ধারালো ছুরি দিয়ে আমি এই রুটিটাকে পিৎজার মতো করে ভাগ করে নিব। আমি এই রুটিটাকে মোট 16টা ভাগে ভাগ করছি। তারপর এইখান থেকে এক একটা ভাগ হাতে নিয়ে আমি ঘুরিয়ে রোল করে নিচ্ছি। মাঝে যে অংশটা ফাঁকা রেখেছিলাম সেখানে সামান্য একটু পানি লাগিয়ে এটাকে সিল করে লাগিয়ে দিচ্ছি। পানি দেওয়ার কারণে এটা ভালোভাবে লেগে থাকবে আর খুলে যাবে না তেলের মধ্যে। আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ একটা পদ্ধতি। এইভাবে সমোসা তৈরি করলে একটা রুটি তৈরি করে অনেকগুলা সমোসা একেবারেই তৈরি হয়ে যাবে। সব সমোসাগুলো তৈরি হয়ে গিয়েছে। চুলে একটা প্যান বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর সমোসাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে সমোসাগুলো তেলের মধ্যে দেবেন, তা না হলে সমোসাগুলো ভালোভাবে মুচমুচে হবে না। একটা পাশ হয়ে গেলে সমোসাগুলোকে আমি উল্টে দিয়েছি।
ভেজে নেওয়া সমোসাগুলোকে যে কোনো ধরনের টমেটো সস অথবা কেচাপ দিয়ে পরিবেশন করতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।